আমরা জেলা আদালত থেকে তাকে নারেট করে এবং রিমান্ডে নিয়ে প্রেয়ার দিই। আদালত আমাদের রিমান্ড মঞ্জুর করে এবং রিমান্ডে নিয়ে আসি আমরা গত 16 তারিখে। রিমান্ডে নিয়ে আসার পরে তারে আমরা সামাদ সজীব, আতিক হাসান আর রাহাতুজ্জ্বল এই 3 জনের ফ্যামিলির কাছ থেকেই 24 লক্ষ টাকা নেয় তাকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে, কিন্তু চাকরিটা দিতে পারে না। চাকরিদের একটা কিছু করতে তারপরে তার সহযোগী আমরা এই পর্যন্ত একজন প্রত্যক্ষ সহযোগী পেয়েছি, যেটি এর সাথে কনকের সাথে সরাসরি যখন বিছানায় রেস্টে যায় তখন কনক গলা ধরে এবং তার একজন সহযোগী ছিল, আমরা তদন্তের সাথে তার নাম বলছি না, সে পা ধরে বুকের উপরে উঠে আর কনক গলা চেপে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। ওইটা ভুট্টা ক্ষেতটা ছিল হচ্ছে বাসাইলের মধ্যে একটি ভুট্টা খেতে নিয়ে যায় মোটর তার বাইকের মাঝে তাকে বসায় মৃত সামাদ সজীব বসে এবং তাকে হেলমেট পরায়। হেলমেট পরে সামনে কনক গাড়ি ড্রাইভ করে, পেছনে তার যে সহযোগী একজনের নাম আমি তদন্তের সাথে বলছি না, সে পেছনে বসে এবং মাঝে ওই ডেড বডি ড্রাঙ্ক অবস্থা ছিল, একজন গলা চেপে ধরে আরেকজন পা বুক চেপে ধরে তাকে হত্যা করার পর একই রকম ভাবে রাবার বাগান ওখানে রেখে বাইক থেকে পেট্রোল বের করে সেটি আবার আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেয়। সেকেন্ড ছবি যেটি দেখেছি। এরপরে তারপর 3রা মার্চ বালি স্তূপের মধ্যে দিয়ে তাকে বালি সরিয়ে তাকে স্তূপের মধ্যে রেখে চলে আসে, কিন্তু ওই লাশটি আমরা জানতে পারি প্রায় 10-11 দিন 8-9 দিন পরে 11 তারিখে সম্ভবত বাবা এসে বলছে যে আমার ছেলেকে চাকরি দিবা, টাকা নিচে দিয়ে যাও। তখন আতিক হাসানকে নিয়ে মদ খায়, রাবার বাগানের ওখানে যে মদ খাওয়ার পর ড্রাঙ্ক বেশি খায়, যে ভিকটিম আতিকও বেশি খাওয়ার ফলে বেশি ড্রাঙ্ক হয়ে গ্রামের সহজ সরল মানুষকে কিছু প্রতারক আছে গ্রাম এলাকায়, তারা মানুষকে বিভিন্ন জায়গায় যা বলে যে আমি টাকা হলে চাকরি দিতে পারবো না, কেউ এরকম প্রতারণা। স্যার আসেন স্যার। ঠিক আছে স্যার। 3 জনই মৃত্যুবরণ করলেন, যেটি আমরা পরিষ্কারভাবে আজকে মিলে গেল এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে